মেশিনের মাধ্যমে ডিজাইন তৈরি করার যে কৌশল আছে, তো কীভাবে আমরা এই ডিজাইনগুলোকে ফুটিয়ে তুলতে পারি। এক নম্বরে বলা হয়েছে যে অনুভূমিক স্ট্রাইপিং, স্ট্রাইপ ফেব্রিক যদি আমরা ব্যবহার করি, স্ট্রাইপ তৈরি করি, তাহলে এটা একটু কী হবে, সৌন্দর্য ফুটে উঠবে। ঠিক আছে, তো একটু কথাগুলো, অনেকগুলো কথা বলছে, এত বড় কিন্তু লেখা সম্ভব, আর কথাগুলো পড়লে লেখাটা তুলনামূলক সেভাবে কিছু বোঝায় না। তো প্রথম প্যারাটা যেটা আছে এইটুকু একটু আমাদের আলোচনা করতে হবে। দেখো, তো প্রথম পয়েন্টে কি বলছে যে এ পদ্ধতিতে মেশিনে ফিট অবস্থায় পছন্দের অনেক রঙিন সুতার মধ্যে একটি নির্বাচনের সুযোগ আছে। এখানে ফিট অংশে অনেকগুলো সুতা থাকতে পারে, কিন্তু একটা সুতা নির্বাচন করার ব্যবস্থা এখানে থাকে। ঠিক আছে, এমনকি স্ট্রাইপিং নির্বাচনের জন্য সুযোগ ব্যতীত বৃহৎ বেশের মাল্টিমিটার মেশিনে সতর্কভাবে রঙিন সুতার প্যাকেজগুলো সাজিয়ে একটু এইটা দরকার নাই। প্রথম শুধু ওই কথাটা একটু প্রথম লাইনটা দেওয়ার চেষ্টা করবো, যাদের বই আছে আন্ডারলাইন করবেন, যে অনুভূমিক স্ট্রাইপিংয়ের ক্ষেত্রে যে ফিট অংশে যে আমরা ম্যাটেরিয়ালগুলো দিব বা ইয়ে করবো, সেখানে অনেকগুলো সুতার মধ্যে একটা সুতাকে নির্দিষ্ট করার ব্যবস্থা থাকবে। ঠিক আছে, বা থাকে। এরপরে স্ট্রাইপিং ফিগার নির্বাচন দ্বারা সুতা পরিবর্তনের কঠোর সীমাবদ্ধতা আছে। এখানে যে সুতাগুলো আমরা সিলেক্ট করবো বা নির্বাচন করবো, এখানে অনেক কিছু বিষয় বিবেচনা করা লাগে। এই জন্য কঠোরভাবে সীমাবদ্ধতা, অনেক কিছু বাধা ধরা নিয়ম আছে, সেগুলো মেনটেন করা লাগে। বুঝতে পারছি? এই কথাটা একটু দিতে হবে। এরপরে দেখো যে এক্ষেত্রে প্রত্যেক মেশিন ঘূর্ণনের সময় একটি নির্দিষ্ট ফিট পয়েন্টের 4 বা 5টি সুতা থেকে পছন্দের একটি নিয়োজিত করা যায়। মানে 4টা বা 5টা সুতা থেকে তার মধ্যে একটা যেগুলো সিলেক্ট করা সম্ভব। বুঝতে পারছি? এরপরে দেখো যে পছন্দের সুতার মধ্যে রয়েছে ইলাস্টিক সুতা, পৃথকীকরণ সুতা এবং পছন্দের কালার। এইটুকু পর্যন্ত দিলে ইন্টারশিয়া তোমার কি বলে অনুভূমিক স্ট্রাইপিংয়ের কাজ যথেষ্ট। এত কিছু গোটা দেওয়া যাবে না, মানে 2টা বা 3টা লাইন, অন্তত 4টা যে পয়েন্ট আছে তোমার কি বলে অনুভূমিক স্ট্রাইপিং, ইন্টারশিয়া, প্লেটিং, আর তোমার হলো যে স্বতন্ত্র জেকানিস্টিক, এই 4টা নাম মনে রাখতে হবে, আর 2টা-3টা করে লাইন লিখতে হবে। বুঝতে পারছি? কথাগুলা কিন্তু বদলঙ্গ বা সহজ ভাষায় না। বুঝতে পারছি? তারপর আমাদের কিছু পরীক্ষায় লেখার জন্য সহজভাবে লিখতে হবে। একটু ধারণা হয়েছে কিনা? জি স্যার। আচ্ছা, এরপরে আসো ইন্টারশিয়া। ইন্টারশিয়া হলো কি, নিটেড কাপড়ের লুপের মাধ্যমে ডিজাইন তৈরি করার বিশেষ পদ্ধতি। এই লাইনটা অবশ্যই দিতে হবে, যে নিটেড কাপড়ের মধ্যে যে লুপের মাধ্যমে যে আমরা কাপড় তৈরি করি, তার একটা বিশেষ পদ্ধতি হলো কি ইন্টারশিয়া। ঠিক আছে, যা ডিজাইনের রঙিন এলাকায় খাঁটি রং হিসেবে আত্মপ্রকাশ করে। ডিজাইনের রঙিন এলাকায় খাঁটি রং হিসেবে আত্মপ্রকাশ করে। আচ্ছা, খাঁটি রং কথাটা তোমরা মনে হয় ওয়েট প্রসেসে করার কথা। আমরা কিছু রং করি কি, যে জাস্ট মনে করে যে কি রং করা হয়েছে, আবার ওয়াশ করার পরে আবার কালার চলে যায়, কিন্তু যে রংটা তোমার কি হয় না, চেঞ্জ হয় না, খাঁটি রং। ঠিক আছে, আচ্ছা যাই হোক, বৃহৎ সংখ্যক কালার দ্বারা অসম কালারের সুস্পষ্টতা পাওয়া যায়। কথাটা বুঝতে পারছি? একটা অংশতে তুমি যদি অনেকটা অংশ মনে করো যে এখানে তোমার অনেকগুলো সুতা আছে, তার মধ্যে মনে করো যে 6টা, এই যে মনে করো যে 8টা সুতা আছে, তার মধ্যে মনে করো 4টা বা 5টা সুতাই তুমি মনে করো যে লাল রং ব্যবহার করছো, তাহলে এই অংশের মধ্যে বা এই ফেব্রিকটার মধ্যে দৃশ্যমান কি অংশ দেখাবে বেশি? লালটা বেশি দেখাবে না? তো যে অংশটা, যে সুতাটা বেশি কালারফুল ব্যবহার করছো, সেটার আধিক্য কিন্তু প্রকাশ পাবে। ওই কথাটাই কিন্তু এখানে উল্লেখ করছে। ঠিক আছে, তাহলে বৃহৎ সংখ্যক কালার দ্বারা অসম কালারের সুস্পষ্টতা প্রকাশ পায়। অসম অনেকগুলো কালার আছে, কিন্তু তার মধ্যে বৃহৎ সংখ্যক যে সুতাগুলো ব্যবহার করা হবে, সেটাই কিন্তু আত্মপ্রকাশ পাবে। ঠিক আছে, আচ্ছা এরপরে এগুলো আর দরকার নাই, একবারে শেষের দিকে চলে আসো। শেষের দিকে বলতে দেখো যে ওভারল্যাপ এবং প্রত্যেক ওয়েলে, ওয়েল মানে ওয়েলসের এখান থেকে ওয়েল আসে। ঠিক আছে, লুপগুলো ইন্টারমেশিং এর ফলে এরকম একত্রে কেটে থাকে। আচ্ছা, এটা দরকার নাই। স্ট্রাকচার তৈরিতে প্লেন 1:1 রিপ এবং অন্যান্য স্টিচ যেমন পাল বা কেবল ব্যবহার করা যেতে পারে। এইটুকু, এই লাইনটা একটু ইনক্লুড করে দেবো, তাহলে 2টা বা 3টা লাইন কিন্তু আমরা পাই গেছি। ঠিক আছে, এরপরে আরেকটা যেটা, সেটা হলো যে ইন্টারশিয়ার জন্য ইয়ার্ন ক্যারিয়ারিং। আচ্ছা, এটা দরকার নাই। এখানে যেটা আসবে সেটা হলো যে প্রত্যেক কালারের, এটাও দরকার নাই।
আচ্ছা নিচের এই যে 3 নম্বর প্যারাটা আছে না, এখানে আসো যে তারপর একটা কথা আছে না, দেখো প্রতিটি ব্লকের মিডল একটি পৃথক রঙিন এলাকা নিট করে, যার জন্য বিশেষ নিজস্ব সুতা সরবরাহ করা হয়। পাইছো? আচ্ছা যদি তোমাদের বইয়ে না থাকে তাহলে দেওয়ার দরকার নেই, আর যাদের বই আছে তাদের এখানে একটা লাইন শুধু খেয়াল করার চেষ্টা করবো যে সুতা উপরের কোর্সের জন্য গমন করে এবং নিজের লুপের প্রসাদ বরাবর প্লট করে না। আচ্ছা প্লট আর এই যে নিট এগুলো সেগুলো আমরা দেখা দিলাম না, তো এই কথাটা যদি পারো ইনক্লুড করা দেওয়ার চেষ্টা করবো, নাহলে 2টা বা 3টা লাইন যা বুঝতো এটাই যথেষ্ট। ঠিক আছে, যে একটা এটা বিশেষ পদ্ধতি নিট ফেব্রিক তৈরি করা ইন্ডাস্ট্রি। ঠিক আছে, এগুলো গোটা হুবহু লেখা কারো পক্ষে সম্ভব না। তোমার যে পয়েন্টগুলো আছে পরীক্ষক যে নিজে সে অনুযায়ী যে পয়েন্টগুলো দেখবে 1-2 লাইন তারপর তোমার যদি এই কথাগুলো আসে তাতে কিন্তু নাম্বার পাবে। ঠিক আছে, তবে এই প্রশ্নগুলোতে ফুল মার্কস কখনো পাওয়া না। ফুল মার্কস পাওয়ার জন্য যেগুলো সেগুলো হলো যে দ্বিতীয় অধ্যায়ে আমরা আলোচনা করলাম যে তোমার কি ম্যাথ বলো বা তোমার রৈখিক যে পার্থক্য, এগুলোতে কিন্তু ফুল মার্কস না পাইলেও 9 পাইতে পারো বা 8 পাইতে পারো পার্থক্য। কিন্তু এই যে রচনামূলক প্রশ্ন যখন তোমার একটা পরের অধ্যায় আছে তোমার রাসায়নিক ইন্টিগ্রেশনের এলিমেন্টগুলো বর্ণনা দেয়, তো সেগুলো কিন্তু তুমি এলিমেন্টগুলোর নাম লিখবে, কিন্তু তোমার ফুল মার্ক তখন আসবে না। কিন্তু পাস করার জন্য বা পরীক্ষায় অ্যান্সার করার জন্য তো লিখতে হবে। এই কারণে জাস্ট পয়েন্টগুলো একটু আলোচনা করো। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো 3 নাম্বার প্লেটিং। আচ্ছা প্লেটিং, এই প্লেটিং কথাটা মনে হয় এর আগেও আমরা শুনছি। ইলেকট্রো প্লেটিং নাম শুনছিলাম। জিনিসটা কি? ধাতুর উপর একটা ধাতুর উপর প্রলেপ দেওয়া, কেমিস্ট্রি বিশেষ করে বা রসায়ন পড়া হয়েছিল। ঠিক আছে, অনেক সময় কি মরিচা পড়ে না, হ্যাঁ স্যার, অনেক কিছুর উপর বিশেষ করে আমাদের যে চামচ বলো থালা বাসন স্টিলের জিনিস সেগুলোতে কি করা হয়, স্টিলের একটা কি দেওয়া হয়, প্রলেপ দেওয়া হয়, চকচকে হয়, যেন কি মরিচা না হয়। ঠিক আছে, তো একইভাবে এই শোনো টেক্সটাইলের ক্ষেত্রে আমাদের সুতার মধ্যে আমরা সুতার মধ্যে কি প্রলেপ দিতে পারবো? প্রলেপ দেওয়ার হ্যাঁ প্রলেপ দেওয়ার কিছু আছে, যেমন আমরা স্মার্ট সাইজিং যখন করি তখন কিন্তু ওটা হচ্ছে আস্তরণ করে না। এখানে প্রলেপ দেওয়া মতো মাথা প্রয়োগ করা না, এখানে হচ্ছে কালার সুতা ব্যবহার করা। আমরা তৈরি করতেছি কি, আমরা নিটের কাপড়টাকে সৌন্দর্য বৃদ্ধির যে কৌশল সেটা হচ্ছে কিনা কৌশলটা হতে হবে। তো এইখানেও আমরা সুতার উপর যদি কালার ব্যবহার করি তার প্রলেপ একটা দিই, তখন সেটা কিন্তু কি হবে, সৌন্দর্য বৃদ্ধি হবে। ঠিক আছে, তো এইখানে একটু দেখো যে প্লেটিং কি বলছি, প্লেটিং শব্দের অর্থ উপর, শব্দের অর্থ হলো কি কোনো কিছুর উপর আবরণ দেওয়ার প্রক্রিয়া। তো এই কথাটা আমরা আগে থেকেই জানি। তো একইভাবে মৌলিক পোশাক পরিচ্ছদ যেমন সোয়েটার, মোজা প্রভৃতি সদরে রঙিন সুতার সাহায্যে ডিজাইন বা মোটিভ নিট করা হয়। প্লেটিং ব্যাপকভাবে সিঙ্গেল জার্সি প্লাস ওপেন ওয়ার্ক দুই একটা নাম দিবা, এতগুলো দেওয়া আছে, এতগুলো দরকার নেই। এগুলোর উপর কি করা হয়, ব্যবহৃত করা হয়। এমব্রয়ডারি মোটিভ প্লেটিং, প্লেটিং ব্যতিক্রম ছাড়া ওয়ার প্লেটিং, আচ্ছা এটা দরকার নেই। ব্যবহৃত হয় আছে না, ব্যবহৃত হয়, পাইছো? এইটুকু বলবো দিবা। এরপরে আসো উন্নত প্রযুক্তির জ্যাকার্ডের সাহায্যে রঙিন সুতার নিট ও মিস নিডেল নির্বাচন করে প্লেটিং তৈরির তুলনায় সাধারণ ওয়ার প্লেটিং এর সীমিত কালারের দিয়ে সুস্পষ্টতা আনতে যথেষ্ট নির্ভুলতার প্রয়োজন। তো এই কথাগুলো এইভাবে দিছে না, এটা দরকার নাই। তোমরা দিবা যে ওয়ার প্লেটিং এর ক্ষেত্রে তোমার মোজা আছে, তারপর তোমার সোয়েটার আছে, মাফলার আছে, এগুলোর ক্ষেত্রে আমরা কি করি, কালারফুল সুতা ব্যবহার করে সৌন্দর্য বৃদ্ধি করতে হবে। এটা নিজের ভাষায় লেখার চেষ্টা করো। এরা যে পেঁচাইছে কথাগুলো এমনভাবে উপস্থাপন করছে যে মানে কথাগুলো নিজের কাছে বুঝতে সমস্যা হয়। ঠিক আছে, মেইন প্রশ্নটা কি করতেছ আমরা, যে আমার নিজের সৌন্দর্য কিভাবে সৌন্দর্য বৃদ্ধি করা যায়, কালার দিয়ে আমরা কি করতে পারি, সৌন্দর্য বৃদ্ধি করতে পারি। ঠিক আছে, আচ্ছা এরপরে আসলে যে স্বতন্ত্র জেকার্ড স্টিচ। আচ্ছা তার আগে বলো যে জেকার্ড জিনিসটা কি? জেকার্ড নাম শুনছিলাম, জেকার্ড নাম শুনছিল, ফেব্রিক করছো না? জ্যাকেট সেদিন কালকে বলছি না ফেব্রিক ম্যানুফ্যাকচারিং 1 2 এগুলো বলো নাই? এই টেপেড, ডবি, জেকার্ড এগুলো নাম বলছিলাম। ও হ্যাঁ টেপেড জি স্যার। কি মেশিন না না না
কি ওটা আলাদা মেশিন ভুলে গেছে এগুলো না? দুইটা পরে হাফ কোনটাতে কয়টা ব্যবহার করি খেয়াল নাই এগুলো করে নাই তোমার কাপড় তৈরি করার ক্ষেত্রে বিশেষ করে তোমার যখন কি এই জামদানি কাপড় নাম শুনছিলাম জামদানি শাড়ি জামদানি লুঙ্গিও হয় ঠিক আছে তো পোশাকের মধ্যে মেয়েরা আলাদা বলতে হবে জামদানি শাড়ির দাম তুলনা করে কি কম না বেশি কারণটা কি হাতে বানানো স্যার ওটার কোয়ালিটি অনেক ভালো হবে স্যার। কোয়ালিটি তো অবশ্যই ভালো হবে কিন্তু এটা টেক্সটাইলের ভাষায় আসলে না বলা যায় এখানে জ্যাকেট ব্যবহার করা হয় জ্যাকেটটা হলো কি উন্নত মানের পোশাক তৈরির জন্য সামগ্রী ব্যবহৃত হয় ঠিক আছে যে শেডিং ডিভাইস ঠিক আছে আমরা ট্যাপার রবি তারপর লেপার্ড এগুলো নাম শুনলাম না আর সর্বশেষ হলো জ্যাকেট ঠিক আছে এই শোনো এগুলো হলো তোমার হার্নেস কোডের সাহায্যে হার্নেস কোডটা হলো শক্ত কাগজের মতো এই শোনো কিন্তু তোমরা পড়ে আসো কিন্তু তোমাদের কোনো মাথায় কিছুই নেই পড়ে আসো কিন্তু দেখবে জিনিসগুলো ওগুলোর সাথে আছে ঠিক আছে তো জ্যাকেটের যে কাপড়টা বোনা হয় ঠিক আছে জ্যাকেট মেশিনের সাথে বা জ্যাকেটের সহায়তা তো এখানে তোমার কি ব্যবহার হয় হার্নেস কোড ব্যবহার করা হার্নেস কোডটা কি এরকম শক্ত শক্ত কাগজের বা বোর্ডের যা আমাদের বিভিন্ন রকম সুতা থাকে ছোটো ছোটো বল দেওয়া থাকে ওগুলো দিয়ে তোমার সুতাগুলো পাস করানো হয় বিভিন্ন ডিজাইন তোমার বিশেষ করে এই যে জামদানি শাড়ি বিশেষ করে আঁচল বা যে অংশগুলোতে কাজ এগুলো যে ওই জায়গাটা সুতোটা আলাদা আলাদা ভালো থাকে কিনা দেখো যদি বাসায় যাই দেখো নাহলে বাসায় তোমার বোন যার কারো যদি শাড়ি থাকে তোর দেখবা বাস্তবিক জ্ঞান নেওয়ার জন্য ঠিক আছে এইখানে এই যে ডিজাইনগুলো করা হয় ওই যে হান্ডিস কোডের ভিতর দিয়ে সুতাগুলো আলাদাভাবে পাস করানো হয় তো এই কাজগুলো বা এই ডিজাইনগুলো করা খুবই কষ্টসাধ্য ব্যাপার তো মেনটেন করা ছোটা অভিজ্ঞ কারিগর ছাড়া খুবই টাফ ডিজাইনগুলো করা ঠিক আছে তো এইখানেও তোমরা দেখো যে স্বতন্ত্র জ্যাকার্ড স্টিচ নির্বাচন এই জ্যাকার্ডের মাধ্যমেও এখানে তোমাদের অনেক কথা বলছে এত কিছু কথার দরকার নাই ঠিক আছে যে স্বতন্ত্র জ্যাকার্ড স্টিচ নির্বাচন পদ্ধতি বহুবিধ এবং ব্যাপক বিভিন্ন কালার হিসেবে প্রথম লাইনটা হয়তো দিলাম এরপরে নিজের ভাষায় একটু লিখবা যে জ্যাকার্ড দিয়ে কাপড় তৈরি করা সচরাচর কি একটু কষ্টসাধ্য ঠিক আছে বা ব্যয়বহুল ঠিক আছে দুই একটা কথা ওই যে আগে পড়ে আসছি আমরা সেখান থেকে ধারণা নিয়ে দিলেই চলবে বুঝতে পারছি তাইলে এই যে নিট কাপড় রঙিন সুতা ব্যবহারের জন্য যে চারটা কৌশল খেয়াল থাকবে এক নম্বর কি অনুভূমিক স্ট্রাইপিং স্ট্রাইপিং ওই যে স্ট্রাইপ যেটা আসছে ওখান থেকে ঠিক আছে দুই নম্বর কি ইন্ডাস্ট্রিয়া এটা একটা কি বিশেষ পদ্ধতি যে নিট ফেব্রিক তৈরি ঠিক আছে তারপর তোমার তিন নম্বর পেলাম ওটা কি প্লেটিং ওই যে কলের দেওয়া আর চার নম্বর পেলাম তোমার কি স্বতন্ত্র জ্যাকেট তাহলে চারটা নাম এই চারটা নাম যদি লিখো পাঠ হয়ে যায় শুনো এখন না দেখলেও হবে নাম চারটা কি খেয়াল রাখবে জি স্যার আরে বই আছে কিন্তু আর বই নাই ঠিক আছে তোমরা কথাগুলো আমি যে বলার পরে ইন্ডাস্ট্রিয়া প্লেটিং প্লেটিং আর জ্যাকেট জ্যাকেট পারবো স্যার একটু হলো কি ধারণা পাইছো কি না জি স্যার আচ্ছা যাই হোক এই অধ্যায় থেকে শুনো এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট মানে একটা প্রশ্ন আর এগুলার সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত অনেক সময় আসে যে ইন্ডাস্ট্রিয়া কি প্লেটিং কি ঠিক আছে তো এগুলা দেখে রচনামূলক করলে আমার কি সংক্ষিপ্ত প্রশ্ন হয়ে যাবে ঠিক আছে আচ্ছা চতুর্থ অধ্যায় চলে আসো মাল্টি এক্সিয়াল নিটেড কাপড়ের গঠন আচ্ছা তোমরা নিজেরা কথা বলার কোনো দরকার আছে আমাকে বলো যদি কোনো সমস্যা হয় আমাকে বলো মাল্টি এক্সিয়াল আচ্ছা মাল্টি কথাটা আমরা ব্যবহার আমি শুনছি না মাল্টি মানে কি মাল্টি একের অধিক না বলতে পারো যে দুইয়ের অধিক ব্ল্যাক ঠিক আছে মানে দুইয়ের তো ডাবল ব্যবহার করি ঠিক আছে তো মাল্টি এক্সিয়াল মানে হলো যে অধিক সংখ্যা ঠিক আছে তো এইখানে মাল্টি এক্সিয়াল নিটেড কাপড় হচ্ছে তার মানে বুঝতে হবে যে দুইয়ের অধিক সংখ্যক যদি কাপড় আমরা কি একসাথে একত্র করে যদি তৈরি করি সেটা হলো মাল্টি এক্সিয়াল তো বইয়ের ভাষায় একটু চলে আসি যে দেখো যে কি মাল্টি এক্সিয়াল নিটেড কাপড় ওয়ার্ড মিটিং মেশিনের সাহায্যে তৈরি করা হয় ওয়ার্ড মিটিং মেশিন ওয়ার্ড মানে যেটা আমরা টানা বরাবর ঠিক আছে এটি ওয়ার্ড মিটিং মেশিনের উন্নয়নের একটি অংশ মানে কি পরবর্তীতে উন্নতি করার করলেই তোমার কি করা হচ্ছে এই যে মাল্টি এক্সিয়াল ফেব্রিকটা তৈরি করা সম্ভব হচ্ছে এটি বহু স্তর বিশিষ্ট ফেব্রিক এইখান থেকে খেয়াল করার চেষ্টা করছে সংজ্ঞাটা যদি বলে তাহলে এটা হলো কি বহু স্তর বিশিষ্ট ফেব্রিক বহু স্তর মানে বুঝতে মাল্টি এক্সিয়াল মানে কি বুঝতে পারতেছি যে অনেক স্তর থাকে বহু স্তর বিশিষ্ট ফেব্রিক যাতে টানা সুতার স্তর সমান্তরাল পরেন সুতা
কোনাকুনি বনের সুতার স্তর এবং নন ওভেন ম্যাটেরিয়াল সমূহ ওয়ার্কিং সুতার স্তর রয়েছে। আচ্ছা, এইখানে যে কথাটা বলছে এখান থেকেই আমরা কিন্তু সংজ্ঞাটা মাটির ফেব্রিকে দিতে হবে। যে ফেব্রিকের গঠন, যে তোমার কি বলে, তোমার স্তরগুলো বহু স্তর বিশিষ্ট টানা সুতার, যে ফেব্রিকের এইভাবে সংজ্ঞাটা দেবে যে টানা সুতার স্তরগুলো কোনাকুনি বা তোমার কি প্রস্থ বরাবর অথবা তোমার বহু স্তর বিশিষ্ট গঠিত হয়েছে, সেটাই হলো তোমার কি মাল্টি এক্সিয়াল ফেব্রিক। মানে কি বিভিন্নভাবে হতে পারে। তোমার কোনো আঁশ মনে করো যে কি এইভাবে লম্বা লম্বা গেছে, কোনোটা আবার এইভাবে গেছে, আর কোনোটা এভাবে গেছে, এরকম হতে পারে, কোনাকুনি হতে পারে, যে কোনো ভাবে হতে পারে। সেটা হলো কি এক জায়গায় একত্রিত করা হচ্ছে বা মিক্স করা হচ্ছে। একটা চিত্র তোমাদের বইয়ে দেওয়া আছে, দেখো তো, বুঝতে পারছো? একটা স্তর, দুইটা স্তর, তিনটা স্তর, চারটা স্তর, এভাবে কি স্তর তো এখান থেকে বুঝতে পারো কি অনেকগুলো স্তরের সমন্বয় কি একটা মাল্টি এক্সিয়াল ফেব্রিক। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ডায়াগোনাল সুতাগুলো পরস্পরের সাথে 60 থেকে 45 ডিগ্রি, 90 থেকে 45 ডিগ্রি, এটা বলছে না? তোমরা এখানে খেয়াল রাখার চেষ্টা করবা যে এখানে যে সুতাগুলো বা ফেব্রিকের যে গঠন, এটা প্লাস 45 ডিগ্রি কোণ অ্যাঙ্গেল করতে পারে, মাইনাস 45 ডিগ্রি, আবার 90 ডিগ্রি, মাইনাস 90 ডিগ্রি কোণ অ্যাঙ্গেল করতে পারে। সুতাগুলা যদি আমাদের কি মনে করি যে তোমার একটা সুতা এই মনে গেছে আরেকটা এভাবে, তখন কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি না? কিন্তু যদি এখন এই পাশে হয় তাহলে কি 45 ডিগ্রি হবে না? তো আমরা তো বললাম এই যে কি সোজাসুজি হইতে পারে, কোনো সমস্ত বরাবর হইতে পারে, আবার কি কোনাকুনি হইতে পারে। তাহলে কয়টা অ্যাঙ্গেল সৃষ্টি হচ্ছে? তিনটা। প্লাস 45 ডিগ্রি, আবার যদি এই পাশে হয় তাহলে কি মাইনাস 45 ডিগ্রি, 180 ডিগ্রি, 180 ডিগ্রি, আর নিচেরটাকে আমরা কি মাইনাস উপরেরটাকে প্লাস, তাহলে উপরের দিকে হলে কি প্লাস 45, আবার যদি এই পাশে হয় তাহলে মাইনাস, তাহলে মাইনাস 45 ডিগ্রি হতে পারে, প্লাস 45 ডিগ্রি হতে পারে, আবার 90 ডিগ্রিও হতে পারে, আবার কি মাইনাস 90 ডিগ্রিও হতে পারে। এটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসে কিন্তু চারটা গেছে। আচ্ছা, এবার আসলে যে মাল্টি এক্সিয়াল ফেব্রিকের সংজ্ঞাটা ওই যে বলছেন যে কি দেখো যে কি মাল্টি এক্সিয়াল ফেব্রিক ওয়ারমিটের সাথে গঠিত কাপড় যাদের 3 বা ততোধিক স্তর, আগে বললাম যে কি 2 এর অধিক, তাহলে 3 অথবা ততোধিক স্তর, প্রচুর সংখ্যক সরল সুতা প্রত্যেক পরস্পরের বিভিন্ন কোণে সজ্জিত থাকে। কি কোণে আছে কোনো নির্দিষ্ট না, বিভিন্ন রকম কোণ না, যদি সজ্জিত থাকে, যদি গঠিত হয়, তখন যে ফেব্রিকটা পাবো আমরা সেটা হলো মাল্টি এক্সিয়াল। তো আশা করি যে এটা সংজ্ঞাটা তোমরা নিজেরাই এখন দিতে পারছো। এখন আসো যে মাল্টি এক্সিয়াল নিটিং মেশিনের বর্ণনা, এখানে বর্ণনার থেকে তোমার মাল্টি এক্সিয়াল পরের পেজে দেখো যে নিটিং মেশিনে ব্যবহৃত প্রধান প্রধান নিটিং এলিমেন্ট, এই প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট বলতে পারো। ঠিক আছে, তো আমরা বর্ণনাটাও 1-2 বার আসছে, তো কিছু বৈশিষ্ট্য একটু আলোচনা করার চেষ্টা করব যেন প্রশ্নে আসলে পরীক্ষা আসলে অ্যান্সার করতে পারো। ঠিক আছে, আর যেটা পরেরটা সেটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে 5টা এলিমেন্ট আছে, এলিমেন্ট মানে কি উপকরণ, ওই 5টা উপকরণ আছে, ওই 5টা উপকরণ বা যন্ত্র আছে, সেই পার্টগুলো, নামগুলো এবং কাজগুলো একটু আমাদের জানতে হবে। ঠিক আছে, তো তার আগে আসলে মাল্টি এক্সিয়াল রাসেল নিটিং মেশিনের বর্ণনা করতে পারতে হবে যে বৈশিষ্ট্যগুলো, তো এগুলো জাস্ট একটু ধারণা নেওয়ার চেষ্টা করবে, এটা দিয়ে একদম মুখস্থ করতে হবে এরকম না, এটার থেকে ইম্পর্টেন্ট কিন্তু ওটা বেশি। ঠিক আছে, তো একটু প্রথমে আসলে যে সম্পূর্ণ সুতা পরানো গাইডবার 1x1 ল্যাপিং মুভমেন্ট, এইটুকু খেয়াল করার চেষ্টা করবো যে এখানে যে সুতাটা ব্যবহার করা হয় 1:1 তোমার কি ল্যাপিং মুভমেন্ট, এইটুকু কথা খেয়াল রাখার চেষ্টা করতে হবে। দ্বিতীয়টাতে আমরা দেখি তোমার এখানে সম্পূর্ণরূপে সুতা পরানো গাইড হবে মিস ল্যাপিং দিয়ে সরল টানা সুতাকে তোমার ব্যবহার করা হয়। এইটুকু মানে কি পয়েন্ট যেগুলো সেগুলো একটু ইন্ডিকেট করে মনে রাখার চেষ্টা করো, যদি 2-1টা পারো, যদি আসে তাহলে যেন দিতে পারো। তারপর তোমাদের এখানে যে মেশিনের গ্যাস, আমরা এর আগে আমরা বলছিলাম না যে সিলিন্ডারের সাথে কি 1 ইঞ্চিতে যতগুলো নিডেলের গর্ত থাকে বা নিডেলগুলো বসানো থাকে সেটাই মেশিনের গ্যাস। আর তোমাদের রাসেল নিটিং মেশিনের ক্ষেত্রে বলছিলাম কি 2 ইঞ্চিতে খেয়াল রাখার চেষ্টা করো। ওই যে দেখো যে পরের পেজে যে মাল্টি এক্সিয়াল রাসেল নিটিং মেশিনের বৈশিষ্ট্যগুলো, যে এখানে সাধারণত লেস নিডেল ব্যবহৃত হয়। আচ্ছা, নিডেল কয় ধরনের ব্যবহার করি আমরা সচরাচর? 3 ধরনের। নিডেলগুলোর নাম কি বলতে পারবা? লেস একটা তো বললাম, আর কি হলো এতদিন পরে প্রথম সেমিস্টার, বিয়ার্ডেড কম্পাউন্ড, এগুলোর নাম শুনলে আমরা
তাহলে তিন ধরনের সচরাচর নিডেল আমরা ব্যবহার করি, তার মধ্যে তোমার রাসেল নিডিং মেশিনে সচরাচর বেশি যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে লেস নিডিং। তাহলে এটা একটা বৈশিষ্ট্য হয়ে গেল, খেয়াল থাকবে না? আচ্ছা, এরপরে দেখা যায় বর্তমানে রাসেল নিডিং মেশিনে আবার কি কম্পাউন্ড নিডেলও ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে? তাহলে দেখো এরপরে দেখো যে কি নিডেল পার 2 ইঞ্চি, তার মানে কি মেশিন গ্যাস 3 নম্বর যে বৈশিষ্ট্যটা বলছে, দেখো যে কি মেশিন গ্যাসকে প্রকাশ করা হয় নিডেল পার 2 ইঞ্চ, মানে কি প্রতি 2 ইঞ্চিতে যতগুলো নিডেল বসানো হচ্ছে সেটা কি মেশিন গ্যাস। তারপরে দেখো যে চেইন লিংকের নাম্বারিং হবে জোড় সংখ্যা 0 2 4 6। তারপরে দেখো যে কি বলছে যে সাধারণত প্রতি কোর্সে 2টি করে লিংক থাকে, তো এখানে 8টা বা 10টা বৈশিষ্ট্য আছে, তোমরা একটু 4 থেকে 5টা পড়ে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? এই প্রশ্নটা কিন্তু তেমন ইম্পর্টেন্ট না, কিন্তু অনেক সময় 1-2বার আসছে, আসলে যেন দিতে পারি, 1-2টা লাইন যেন হলেও লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা, আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো তোমার মাল্টি এক্সেল রাসেল মেশিনের রয়েছে প্রধান এলিমেন্টগুলো, এই যে 4টা বা 5টা যে পার্টস আছে সেগুলোর নাম, ঠিক আছে? তো প্রথমটা দেখো যে কি নিডেল। নিডেল তো আমরা ভালো করেই জানি, নিডেল কি সুই বলে আমরা সুচ, ঠিক আছে? সুই হলো কি আঞ্চলিক শব্দ, আচ্ছা ঠিক আছে? আচ্ছা, যাই হোক, সুইচের কাজটা কি সেলাই করা, ঠিক আছে? তো এখানেই বর্তমানে আমরা কি রাসেল নিডিং মেশিনে এক বৈশিষ্ট্য পেলাম কি লেস নিডিং সচরাচর ব্যবহার করা হয়, আবার কি বর্তমানে তোমার কি কম্পাউন্ড নিডেলও ব্যবহার করা হচ্ছে, তাহলে একটা দুটো লাইন তো হয়েই গেল। তারপরে নিডেলের কাজটা কি লুপ তৈরি করা, এটা একটা কাজ তো হয়ে যায়। তারপরে দেখো যে নিডেল হুক বন্ধ শেষের দিকে পয়েন্ট আসো, দেখো কি নিডেলের হুক বন্ধ এবং খোলার জন্য নিডেলের প্রধান অংশ এবং ক্লোজিং এলিমেন্ট উভয় পৃথক গতি পেয়ে থাকে। এই যে কথাটা 2-3টা লাইন হয়ে গেল, ঠিক আছে? দিলেই যথেষ্ট, একদম তোমাকে বহু দিতে হবে এমন কিছু না। আর চিত্রটা দেখো, এখানে যে নিডেলগুলো দেওয়া আছে এই যে অংশটা এটা কিন্তু নিডেল, ঠিক আছে? তো আমরা যে সুচ সচরাচর ব্যবহার করি সেরকম কি, তাহলে চিত্রটা একটু প্র্যাকটিস করতে হবে। এই মেশিনে শোনো, এই প্রশ্নের যদি অ্যান্সার করতে চাও তোমার সব থেকে ভালো মাধ্যম হলো তোমার 5টা চিত্র আছে, 5টা চিত্র অঙ্কন করতে হবে। আর এই যে নামগুলো আছে নিডেল, তারপর তোমার মনে করো যে টিক প্লেট, তারপর তোমার সিঙ্কার, লেস গার্ড, গাইড বার এবং গাইড, এই নামগুলো 5টা, আর 1টা বা 2টা লাইন করে দিয়ে চিত্রগুলো, এগুলো কিন্তু কথাগুলো পরীক্ষক সেভাবে খেয়াল করবে। চিত্র দিছো, নামগুলো 5টা আছে, হাতে তো আমরাও কাটছি, হাতে কাটার ক্ষেত্রে এত বর্ণনা দেখেন। আর তোমাদের সবসময় বলি আমি যে সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত এটার মধ্যে বেশি দরকার। আর এবারও সম্ভবত আমাদের 50% পরীক্ষা হওয়ার সম্ভাবনা নোটিশ দিছে।